কিন্তু আমি পাপের সরকারে জিজ্ঞেস করি তুমি এত বড় বাটপাট দইল কবে? আপনি আজকে দরবারে কি এরকম গরু মহিষ নিয়ে আসছেন না খালি হাতে আসছেন? যদি গরু মহিষ নিয়ে আসেন তাহলে আপনিও আশা করতে পারেন আমরা ভক্ত হিসেবে নিয়ে যাব। আর যদি খালি হাতে এসে থাকেন তাহলে আমরাও আপনার দরবারে ওইভাবেই যাব। পীর মুর্শিদের উরস মুবারক, এই উরসে আপনি কি নিয়ে আসছেন? আপনি গরু মোষ কিছু আনছেন কিনা? না রে বাবা, আমি তো গরু মোষ আনি নাই। গরিব মানুষ, গরু মোষ আমি আনি নাই, কারণ আমি নিজেই গরু হয়ে আসছি। চৈত্র মাসের 15 তারিখে যে উরস হয় সেই উরসে আমার আম্মা জান কইছে একটা করে মোষ আনবা। আমি এই জন্য আগে দিতাম গরু, এখন আনি মোষ। তুমিও একবারই নিও বাবা। যেই দরবারে গরু ছাগল মহিষ কোরবানি হয় ওই দরবারে ওই উপযুক্ত বিষয় নিয়ে দরবারে আসতে হয়। এখন আমি আপনার কাছে বায়াত হইলাম, আপনি যেভাবে আসছেন আমাদের সিরিয়ালটা তো ওইভাবে আপনাকে দেখে দেখেই শিখবো আমরা। আমি ছোট্ট করে একটা আস্তানা দিছি মিরপুরে শালি বাবার দরবারে। তো আমি আস্তানায় যে করে টাকা পাইছিলাম ওই টাকা গোটা পেস দিয়ে বান্ধে থুয়ে লইয়েছি, ওটা ওই শান্তিরে দিয়ে বাবার দরবারে। কিন্তু আমি পাপের সরকারে জিজ্ঞেস করি তুমি এত বড় বাটপাট দইল কবে? আমি তো আস্তানায় যা পাইছি ওটা নিয়ে দিলাম। তারপরে তোমার পীর হিসেবে উস্তাদ হিসেবে আমি নজরানা এমনিই পাই। আজকে যে পালা গান গুরু আর শিষ্য দিল, তুমি তো মানে নজরানা দিয়ে ভক্তি দিবা। এটা দুনিয়ার মানুষের নজরানা দেয়, আর তুমি এমন বাটপার হইলে আমারে তুমি কিছু না দিয়ে আমি কি লইছি এটা জিজ্ঞাসা করব। আমি খালি বাবা জিজ্ঞাসা করবার চাই তোমার এই বাটপারিটা শিখাইছে কারা? সেই খোটাটা হইল কই আমি যাই পারছি নিয়ে আসছি, কিন্তু পাপেল সরকার তুমি এত বড় বাটপারি কই শিখছো? দয়াল আমাকে যে শিক্ষা দিবে আমি সেই পথে আমাকে পরিচালনা করব। তার আদেশ নিষেধগুলো আমি অক্ষরে অক্ষরে মানার পালন করার জন্য চেষ্টা করব। তাই দয়াল আমাকে যেদিকে নিয়ে যাইবো আমি তো ওই দিকেই যাব। এর জন্য হইলো আমি নজরানা দিছিলাম না যে দয়াল আগে দেখি দয়ালের নজরানা কত দূর, আমি নজরানা ভক্ত হিসেবে কত দূর দিমু এটা আগে ওজন দিয়া লইলাম। এখন শিষ্যের পালা, সেই ক্ষেত্রে আমি আমার কর্ম যেটা আমি আগে সাইরা নেই, তারপরে দয়ালের সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। একটু আলাপচারিতা আপনার সাথে আমার। আমি কার কথা কম বাবা, আমাকে বাড়ি তো থুইছি এক ভক্ত। আমাকে বাড়িতে এক ভক্ত থুইছি, আরাফাত চন্দ্রের কাছে মুরিদ করাইছি। কই যে চল যাই উরসে যামু, কয় বাবা আমি উরসের পর একদিন যাম। আচ্ছা বাহ, মানে সে এমন বন্ধু বান্ধব পাইছে হ্যাঁ লগে আড্ডা চারিতে উরসের দিন আসবো সেই কথাও তার মনে নাই। এরকম বাটপার ভক্ত অনেক আছে। আরাফাত চান রে ও দয়া রশিদ চান আবুল চান আরাফাত চান আমার।
মাঝে বাংলাদেশের অনেক শিল্পীবৃন্দু উপস্থিত আছেন, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখছি। সেই সাথে যত পীর মাশায়েখগণ, গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের খলিফাগণ, সকলের কদমে আমি অধম ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, জীবনে মরণে, জীবনে মরণে ভুলো না শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, মায়া ছলনা শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। না চাহিতে বারে বার অযাচিত উপহার, নিয়ামতের সমাহার দিলেন রাব্বানা। না চাহিতে বারে বার অযাচিত উপহার, নিয়ামতের সমাহার দিলেন রাব্বানা। ফুলে ফলে সুশীতলে, ফুলে ফলে সুশীতলে, ফুলে ফলে সুশীতলে পুষ্প বিছানা শাশ্বত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আসল জগতে করো রচনা মালি। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আসা যাওয়া জগতে করো রচনা মালিক। তোমার আবুল খেলার পুতুল, তোমার আবুল খেলার পুতুল করো খেলনা শাশ্বত সাধনা। তুমি যে আমার
জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে সঙ্গে রাখিয়া 24,000 পয়গম্বরে ভক্তি জানাই নত শিরে 360 আউলিয়া বন্দি দরবারেতে ভক্তি রাখি গাউসুল আজম বৈরা ধরি এই চরণে ভক্তি করি আমার হাসির চাঁদের পাকরওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় আরাফাত চাঁদের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে আমার সাদি চাঁদের পাক কদমে আমিন চাঁদের পাক কদমে রৌশন চাঁদের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে আউলাদ বর্গ আছেন যত ভক্তি জানাই হইয়া নত গাউসুল আজম মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি কাহালি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে লোহালি সার পাকরওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় কসি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে গাউসুল আজম মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ও মোর চাঁদের পাকরওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় ঢাকলার পাগলি দুলি গুলি ওই দরবারে ভক্তি করি জাকারিয়া পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে তোর পাড়াতে এমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি আমার ভবানীপুর রয় বাহের শাহ তুমি পুরাও মনের আশা হজর আলী সার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে পাঠুই মরিয়া ফাজুদ্দিন শাহ তুমি পুরাও মনের আশা ভিটকা শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের জানেরি জান জিন্দা সারো পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ওরে বিশ্বের আউলিয়া যত বিশ্বের আউলিয়া যত ভক্তি রয়ে সব জনা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা সভা করে আছেন যারা আমার ভক্তি নিবেন তারা পীর মাশায়েখ কাছে যত ভক্তি জানাই হইয়া নত আমার আরাফাত চাঁদের ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারা হাসির চাঁদের ভক্ত যত সালাম ভক্তি হইয়া নত পীর মাশায়েখ কারো যত ভক্তি জানাই হইয়া নত আমার গানের গুরু আবুল সরকার ওই চরণে ভক্তি হাজার আমার মহারাজের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে মনসুর ভাই রইল বইয়া তারেও গেলাম সালাম দিয়া শেখ সেলিম ভাই আরো আছে সালাম জানাই তাহার কাছে তাদের বন্ধু বান্ধব আছে যত সালাম ভক্তি হইয়া নত সাধু গুরু আছেন যারা আমার ভক্তি নিবেন তারা গানের আশেক শ্রোতা যত সালাম ভক্তি হইয়া নত তরিকার ভাই বোনেরা আমার ভক্তি নিবেন তারা থাকিলে হিন্দু কর তারা নমস্কার জানিবেন তারা মানিকগঞ্জ জেলাতে বাড়ি ঠাটুরিয়া থানা ধরি চরতিল্লিতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করি ঢাকা মিরপুরেতে বাসা বাড়ি মিরপুরের ওই 1 নম্বরে সাহালি বাবার পাক দরবারে পাপেল সরকার নামটি ধরে পাপেল সরকার নামটি ধরে শেষ করি বন্ধনা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা জীবনে মরণে জীবনে মরণে ভুলো না শাশ্বত
সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। বন্দনা হলো পরিচয়পত্র, তার চেয়ে বড় কথা হলো আওলাদে রসুল দয়াল নবীর বংশধর 41তম বংশধর হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রেজভি আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ দাদাজান কেবলার 13তম ওফাত দিবস। এই হাসিব চাঁদের ওফাত দিবসে আল্লাহর অলির মাহফিলে এত বড় একটা অনুষ্ঠান। আল্লাহর অলিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার যারা বন্ধু হয়, আল্লাহর যারা অলি হয়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, তারা কোনো চিন্তিত হবেন না। আল অলি আল্লাহ লায়মতু, আল্লাহর অলিদের কোনো মরণ নাই। আল আউলিয়ায় লাকুফুন, আল্লাহর অলিদের কোনো ভয় নাই। তাই আল্লাহর অলি তো জেন্দা অলি, তাই জেন্দা অলির নাম নিয়ে যখন তাদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, তাদের রুহানি ফায়েজ রহমত আমার মতো পাপী বান্দার উপর দু একটু বর্ষিত হয় বিধায় দু একটি কথা, দু একটি গান আপনাদের মাঝে রাখতে পারি। নচেত আমার মতো পাপী গুনাহগার দ্বারা কোনোদিনও গান করে আপনাদের সন্তুষ্ট করব সেই ক্ষমতা আমার নাই। আসছি আমার হাসিব চাঁদের দরবারে, আমার আরাফাত চাঁদের দরবারে, তাদের দয়ায় আপনাদের দোয়া চাই, দয়া চাই, চরণধুলি চাই। প্রকৃতপক্ষে আমার মহারাজ বাবাজান কেবলা তিনিই গান শোনাবে, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করব মাত্র। আমাদের জন্য আপনার দোয়া আশীর্বাদ রাখবেন। আর বিশেষ করে এই গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের এই হাসিব চাঁদের আরাফাত চাঁদের এই মঞ্চে গান করার মতো কোনো ক্ষমতা, কোনো সাহস, শক্তি কোনো কিছুই আমার নাই। শুধুমাত্র আমার আরাফাত চাঁদের দয়া, আমার মহারাজ বাজানের দয়ায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তাই সেই প্রত্যাশা রেখে আমি, যেহেতু বরিয়াবর দরবার গাউসুল আজম আমার হাসিব চাঁদকে স্মরণ করে, আরাফাত চাঁদকে স্মরণ করে আমি একটি দরবারি গান গেয়ে বসবো। কিন্তু আমার শ্রদ্ধেয় মুরব্বী আমার শাহজাহান গায়েন বাবাজি বললেন যে যেহেতু রাত অলরেডি 1টার অধিক, 1:20 বেজে গেছে, তাই বন্দনা থেকেই পালা গানের শুরু হবে। চালাক মানুষ, বোঝা গেছে। যাক, আপনাদের জন্য সুবিধা হয়েছে, এর জন্য আমি বন্দনা গানের শেষেই পালা গানে ঢুকে যাব। আমার বাবাজানের কাছে একটি ছোট করে জানার বিষয় থাকবে শিষ্যের পক্ষ থেকে। হ্যাঁ, না আমি গুরু না তো, হ্যাঁ আমি শিষ্য। শিষ্যের জায়গা থেকেই তো প্রশ্ন করবো। পালা হলো গুরু এবং শিষ্য। না না, ওই যে আছে শান্তির আরেক ভাই আছে। বাহ বাহ বাহ, নাম হয়ে গেছে। শিষ্যের পক্ষ থেকে গুরুর কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন। প্রশ্নটা একটু করা হবে, সেই ক্ষেত্রে নীরবতার মাধ্যমে প্রশ্নটা শুনতে হবে, কারণ প্রশ্ন শুনতে যদি ভুল করি তাহলে জবাব শুনতে গিয়েও ভুল হবে। সেটা হলো, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস আর ভক্তি থাকলে পাই মুক্তি, কে জানে কার ভাগ্যে। সারা জীবন শুনে আসলাম, আসলে প্রকৃতপক্ষে মুর্শিদের দরবার এটা ভক্তের জন্য কাবা ঘর, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো শিষ্য ভক্ত যদি গুরুর দরবারে যায়, গুরুর দরবারে নিজেকে আত্মহুতি কোরবানি করতে হয় এবং সাথে সাথে কিছু নজরানা দিতে হয়। আমি আমার মহারাজ বাজান কেবলা জানের কাছে জানতে চাবো, আজকে গাউসুল আজম বাবা হাসিব চাঁদের 13তম ওফাত দিবস। আজকে আপনি ভক্ত হয়ে এই গুরুর দরবারে কি নজরানা নিয়ে
আরে কঠিন প্রশ্ন। যেই দরবারে গরু ছাগল মহিষ কোরবানি হয় ওই দরবারে ওই উপযুক্ত বিষয় নিয়ে দরবারে আসতে হয়। এখন আমি আপনার কাছে বায়াত হইলাম, আপনি যেভাবে আসছেন আমাদের সিরিয়ালটা তো ওইভাবে আপনাকে দেখে দেখেই শিখবো আমরা। সেই ক্ষেত্রে আপনি আজকে দরবারে কি এরকম গরু মহিষ নিয়ে আসছেন না খালি হাতে আসছেন? যদি গরু মহিষ নিয়ে আসেন তাহলে আপনিও আশা করতে পারেন আমরা ভক্ত হিসেবে নিয়ে যাব। আর যদি খালি হাতে এসে থাকেন তাহলে আমরাও আপনার দরবারে ওইভাবেই যাব। আপনার প্রশ্নের জবাব দেওয়ার পরেও দুই চারটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। আগে এই জায়গায় প্রশ্নটা রাখলাম, যেহেতু পালাগান শুরু হয়ে গেছে, বন্দনা থেকেই শুরু হয়ে গেছে, তাই আমি এখান থেকেই পালাগানের শুভ সূচনা করলাম। বাকিটা আপনার প্রশ্নের পরে দেখা যাবে। আগে একটা দরবারের গান শুরু করে। দুনিয়াতে পীর মোর্শেদের পাগল যে হয়, আমার হাসিব চান আরাফাত চাঁদের পাগল যে হয়, সে দুনিয়াদারি ধন সম্পদ সকল কিছুকে ত্যায্য করে কেবলমাত্র আরাফাত চাঁদের দিকেই তাকিয়ে থাকে, হাসিব চাঁদের দিকেই তাকিয়ে থাকে, তার মুর্শিদের দিকেই তাকিয়ে থাকে। তার নামে সে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আমার মহারাজের লেখা একটি গানার একটি থাকবে। ধন্যবাদ। আমায় পাগল, আমায় পাগল, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল, আমায় পাগল, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না ব্যথা। ও আরাফাত চাঁদ, হাসিব চাঁদ, ও সাদি চান বাজান, আয় হাসিব চাঁদ। শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না ব্যথা। হায় হায়, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা। হৃদয়ে রাই খাচ্ছি পাতায় আসন তাহারি, আমার হৃদয়ে রাই খাচ্ছি পাতায় আসন তাহারি। আমায় পাগল, আমায় পাগল, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, পাগল বানাইল বাবা বৈরাবরী। দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি, দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি। হায়, দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি। বাবার নামে হৃদয় মাসে বাজে বাঁশরি, বাবার নামে হৃদয় মাঝে মাঝে বাঁশরি, বাবার নামে হৃদয় নিশি বাজে বাঁশরি। আমায় পাগল, আমায় পাগল,
আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ভক্তি করিব বাবার চরণে কাফের বলে যদি অবুঝ গড়ে ভক্তি করিব বাবার চরণে কাফের বলে বলে হায় হায় ভক্তি করিব বাবার চরণে কাফের বলে যদি অবুঝ গড়ে তবুও বাবার চরণে থাকবো পরি আমি তবুও বাবার চরণে থাকবো পরি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ধ্যানে জ্ঞানে বৈরাবরী দেখলে বাঁচি না দেখলে মরি ধ্যানে জ্ঞানে হাসি বিচান আরাফাত চান ইয়া বাজা আরাফাত চান ও হাসি চালাম রশিদ ধ্যানে জ্ঞানে বৈরাবরী দেখলে বাঁচি না দেখলে মরি ধ্যানে জ্ঞানে বৈরাবরী হায় ধ্যানে জ্ঞানে বৈরাবরী দেখলে বাঁচি না দেখলে মরি বাবার নামে ভবদরিয়া দিব পারি আমি আরাফাত নামে ভবদরিয়া দিব পারি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুল হায় হায় ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে আবুলকে যাইও না ভুলে বিনয় করি আবুলকে যাইও না ভুলে বিনয় করি আবুলকে যাইও না ভুলে বিনয় করি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা ইয়াজুরি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমার আরাফাত ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘরবাড়ি আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী দমে দমে করো দমে করো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেনাম ডুবে যায় বেলা
কেহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি এজবা কেহু দমে দমে জপহু দমে দমে জপহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ গেদরে বেলা ডুবে যায় বেলা সকাল সন্ধ্যা হিসেব করো চাচিয়া পায়েতে ধরো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা হিসেব করো চাচিয়া পায়েতে ধরো নিজের বিচার নিজেই করো নিজের বিচার নিজেই করো এই যে নয় পথ চলা বেলা ডুবে যায় বেলা সতের সঙ্গে বসত করো অসতের সঙ্গ ছাড়া সতের সঙ্গে সতের সঙ্গে বসত করো অসতের সঙ্গ ছাড়ো মুর্শিদ চরণেতে ধরো মুর্শিদ চরণেতে ধরো আখেরাত হবে উজালা গেল বেলা ডুবে যায় বেলা ক্ষমা বজা ধৈর্য ধরো নিজে ওটা পাইতে পারো ক্ষমা বজা ধৈর্য ধরো ক্ষমা বজা ধৈর্য ধরো নিজে ওটা পাইতে পারো মিলে মিলে একিন করো মিলে মিলে একিন করো আবুলের এই কথা ডুবে যায় বেলা আমি পাক পাঞ্জাতন যার খাতিরে সর্বসৃজন চার তরিকার চারিটিরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদ রয় বরফির ওই চরণে নুয়াইলাম শির আজমিরের দয়াল খাজা তুমি ভক্তের মনের রাজা মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি শাহ জালাল শাহ কোরআন আমরা বাবার হইয়া হাইকোর্টে সর্বত্তি সৃষ্টি বাসাই বাবার নামের কিস্তি গুলিস্থানে রয় গুলাম তুমি পড়াও মনের আশা বেলতুলি চলে মান্যতা স্মরণ করি তোমার নামটা তুমি লাভ রয় গো তুমি ভক্তের মুশকিল তুষা কান্দু পাগলা ছোবা হামসা ভক্ত করে চরণ আশা বিক্রমপুরে কদম মস্তান দরবারে ভক্তিরা গোলা রশিদ মস্তান ওই দরবারে ভক্তি দিলাম জিজ্ঞা শরীফ আল্লাহ তুমি ভক্তের জানে রিজান জিন্দা সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হরিপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি কুষ্টিয়াতে রয়লা নমসা তুমি পুরাও মনের আশা খুলনাতে খানজাহান
বাবার তোর চরণ ধুলি পেশা পাগলার পাগর আরে ভালো ভালো বারে বারে মধুর মায়ের পাকড়াওয়া যায় পাগড়ি মায়ের পাকড়াওয়া যায় অমর চাঁদের পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় আইলা পাগলার পাগর বারে ওসি বাবার পাগর বারে ভক্তি জানাই বারে বারে গাউসুল আজম বইরা বরি সব দরবারে ভক্তি করি গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত উস্তাদ আমার রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সভা করে আছেন যারা আমার সালাম নেন আপনারা গানের আসে শ্রোতা যত ভালোবাসা শত শত প্রতিপক্ষ শিল্পী ভালোবাসা জানাই আমি তরিকার ভাই বোনেরা আমার সালাম নেন আপনারা মানিকগঞ্জে লাতে বাড়ি সাতুরিয়া থানা ধরি চরকিনিতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করি ঢাকা মিরপুর বাসা বাড়ি মিরপুরের ওই 1 নম্বরে সাহালি বাবার পাগবর বারে আবুল সরকার নামটি ধরে আবুল সরকার নামটি ধরে আবুল সরকার নামটি ধরে আবুল সরকার নামটি ধরে তাই সকলে তরুণ ধুলা শেখ সেলিম বাবাজি বন্দনা গান শুনে 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, ধন্যবাদ। তো বাবা গান গাবো, গান গাইতে আসছি, ঝগড়া করতে আসছি এটা তো জানতাম না। প্রথম চোটেই ব্যক্তিগত একটা খুঁটা দিয়ে বইছে। ওই গুরুর বাড়ি হইল ভক্তের জন্য কাবা ঘর। কাবা ঘরে যে আপনি আসলেন, আপনার পীর মুর্শিদের উরস মুবারক, এই উরসে আপনি কি নিয়ে আসছেন? পীরের দরবারে কেউ যদি যায় তাহলে হয় দুনিয়ার কিছু অর্থ টাকা পয়সা, না হইলে ফুল, না হইলে ফল, একটা কিছু নিয়ে আসতে হয়। আপনি কি নিয়ে আসছেন? আপনি গরু মোষ কিছু আনছেন কিনা? না রে বাবা, আমি তো গরু মোষ আনি নাই, গরিব মানুষ। গরু মোষ আমি আনি নাই, কারণ আমি নিজেই গরু হয়ে আসছি। আর ব্যক্তিগত কথাটা বলাটা ভালোও না। চৈত্র মাসের 15 তারিখে যে উরস হয়, সেই উরসে আমার আম্মা জান কইছে একটা করে মোষ আনবা। আমি এই জন্য আগে দিতাম গরু, এখন আনি মোষ। কিন্তু বছরে উরস হলো 2টা, 2বার আনতে পারি না, একবার আনি। তুমিও একবারই নিও বাবা, নেওয়ার মতো নিও। এই উরসে তো আমি কিন্তু মোষ নিতে হইব, গরু মোষ আনি না। তো আমি ছোট্ট করে একটা আস্তানা দিছি মিরপুরে শাহ বাবার দরবারে। আরাফাত চান আমার দাদা জান কেবলা সেখানে যে উদ্বোধন করে আসছে। তো আমি আস্তানায় যে করে টাকা পাইছিলাম, ওই টাকা গোটা পেস দিয়ে বান্ধে থুয়ে লইয়েছি, ওটা ওই শান্তিরে দিয়ে বাবার দরবারে। তারপরে যতটুকু পারি নজরানা মারে দাদারে দিয়া তারপর উঠছি। কিন্তু আমি এটা কর কথা না এরকম, তারপরেও আজকে বললাম, জীবনের প্রথম বলা, এটা প্রচারযোগ্য না। পীর মুর্শিদের জিনিস পীর মুর্শিদকে দিতে হবে, এটাই হইল সত্য।
কিন্তু দিয়ে বলা এটা কোনো আইনে নাই নাই। এটা তারপর আমার হইলো পাপেল সরকার বলাইলো, কিন্তু আমি বললাম, কিন্তু আমি পাপেল সরকারে জিজ্ঞেস করি তুমি এত বড় বাটপাট দইল কবে? আমি তো আস্তে না যা পাইছি ওটা নিয়ে দিলাম। তারপরে তোমার পীর হিসেবে উস্তাদ হিসেবে আমি নজরান এমনিই পাই। আজকে যে পালা গান গুরু আর শিষ্য দিল, তুমি তো মানে নজরানা দিয়ে ভক্তি দিবা। এটা দুনিয়ার মেশে নজরানা দেয়, আর তুমি এমন বাটপার হইলে আমারে তুমি কিছু না দিয়ে আমি কি লইছি এটা জিজ্ঞেস করো। আমি খালি বাবা জিজ্ঞেস করবার চাই তোমার এই বাটপারিটা শিখাইছে কারা? ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা বরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা বরে আয় বাবা, মোর বিজারা জিন্দা মরা বইরা বরে আয়। আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার সাথী বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা বরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা বরে আয়। আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা। মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় ধরে মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবারে, মরাই ধরে মরার গলা বুকে ওই মরা পুরাই, আমার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয়। আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। মরাই মরাইলে না দেনা যেটাই তারা ভাব বুঝে না, মরাই মরাইলে না দেনা যেটাই তার ভাব বুঝে না, মরাই মরাইলে না দেনা যেটাই তারা ভাব বুঝে না। যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা, যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা, যেটা লোকের কানে যায় না মরাই যাহা কয়। প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার সাথী বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয়। আমার হাসির বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার বাচ্চার প্রেমাগুনে ওই মরা পুরাই। ভক্তের বুকে জ্বলে প্রেম আগুন, ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জ্বলে। প্রেমের আগুন, ওই আগুন পুরাই দ্বিগুণ বুকে জ্বলে প্রেমের আগুন, ওই আগুনে পুরাই দ্বিগুণ। পাইলে গুরুর ভাবের শকুন মরারে যাতায়, ওরে পাইলে গুরুর ভাবে শুকুন মরারে যেতায় বাবা, পাইলে গুরুর ভাবের শকুন মরারে যাতায়। আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয়। আমার হাসির বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার বাচ্চার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পুরে না। ওরে আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পুরে না। আবুলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই পুরে না। পুইরা হইলে খাটি সোনা রাত্র রাঙা পায় বাবা, পুইরা হইলে খাটি সোনা রাত্র রাঙা পায় বাবা, পুইরা হইলে খাটি সোনা রাত্র রাঙা পায়। আমার মুর্শিদ বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসির বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয়। আমার হাসিব জানদার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসিব জানদার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরার আগে তাদের বলে জিন্দা মরা, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা। মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবার, মরাই ধরে মরার গলা বুকে বুক মিলাই বাবা মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায়। আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসিব বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয়। আমার হাসিব জানদার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসিব জানদার প্রেমাগুনে ওই মরা পুরাই। ওরে মনে বিচারা জিন্দা মরা এই দরবারে আয় করা, মোর বিজারা জিন্দা মরা বইরা মরে আয় তোরা, বিচারা জিন্দা মরা বইরা পরে আয়। আমার হাসি বাবার প্রেমাগুনে ও বাবা বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই, আমার হাসি বাবার প্রেমাগুনে ওই মরা পুরাই।
আমার রশিদ বাবা প্রেম গুনে ওই মরা পুরায় আমার হাফিজ বাবা প্রেম গুনে ওই মরা পুরায় আমার তোলা চাঁদ প্রেম গুনে ওই মরা পুরায় হ্যালো সাইড ভোকালটা পারলে একটু বাড়াই ধন্যবাদ। না পারলে আর কমাই দেন আর ওটা মেন ভোকালটা কমে গেছে ভাই। মেন ভোকালটা এই মনিটর বাড়ান, কমাই দেন। হ্যালো ঠিক হ্যালো হ্যালো হ্যাঁ আরেকটু বাড়ান। ঠিক আছে এখন ঠিক আছে। মনিটরে হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ যদিও হয় না তারপরও আমার দোহার থেকে আগত শেখ সেলিম ভাই আমার এই ক্ষুদ্র বেহালার মিউজিকে সন্তুষ্ট হয়ে আমাকে 1000 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। মাশাআল্লাহ ভাইয়ের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। পালা পর্যায়ক্রম বন্দনা থেকে যদিও পালা গানের শুরু হয়ে গেছে, কিন্তু হ্যাঁ হ্যালো হ্যালো পালার মধ্যে হ্যাঁ আমার বাবা জানের কাছে একটি প্রশ্ন প্রথম মঞ্চেই ছোট করে রেখেছিলাম। হ্যাঁ প্রশ্নের জবাব করছে, জবাব করেই শেষ করে নাই, হ্যাঁ দৌড়া বইছে আমারও ছাড়ে নাই, ধৈর্য হয়েছে। আহারে প্রশ্ন করছিলাম যে গুরুর দরবারে গেলে তো কিছু নজরানা দিতে হয়, হ্যাঁ সেখানে আপনি আজকে যে আমার হাসিব চাঁদের দরবারে আসছেন ভক্ত হিসেবে, এখানে কি নজরানা নিয়ে আসছেন? তো নজরানার কথা তো আপনারা শুনছেন। আমাকে সেখান থেকে একটি প্রশ্ন এবং একটা খোঁটা আমারে দিছে। হ্যাঁ সেই খোঁটাটা হইল, কয় আমি যাই পারছি নিয়ে আসছি, কিন্তু পাপেল সরকার তুমি এত বড় বাটপারি কই শিখছো? তুমি এত বড় বাটপার হইছো, মানুষে আমারে ভক্তি করে নজরানা দেয়, কিন্তু তুমি আমার ছাত্র ভক্ত, আজকে আবার শিষ্যের পালা নিয়ে গান করতেছো, তুমি আমারে এখনো কোনো নজরানা না দিয়ে যে শিষ্যের পালা যে গাইতেছো, এই বাটপারিটা তোমারে কে শিখাইছে? আসলে প্রকৃতপক্ষে এটা বাটপারি না, ওই প্রশ্নটা করছিলাম হইলই আমি আপনার বাড়ি আন্তাজ ভিক্ষে দিতে হয় না, আপনি যেমন দিবেন তেমনই তো দুনিয়ায় পাইবেন নাকি? ওই আপনার জবাবের অপেক্ষায় ছিলাম যে কখন আমার বাজান জবাবটা দিব, আমার নজরানাটা ওই রকমই দিব। কারণ দয়ালের কাছে আসছি সকল কিছু শিক্ষা গ্রহণ করার জন্য নাকি? তাই তো সেই ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করার জন্য যখন আমি আসছি, দয়াল আমাকে যে শিক্ষা দিবে আমি সেই পথে আমাকে পরিচালনা করব, তার আদেশ নিষেধগুলো আমি অক্ষরে অক্ষরে মানার পালন করার জন্য চেষ্টা করব। তাই দয়াল আমাকে যেদিকে নিয়ে যাইবো আমি তো ওই দিকেই যাব। এর জন্য হইলো আমি নজরানা দিছিলাম না যে দয়াল আগে দেখি দয়ালের নজরানা কত দূর, আমি নজরানা ভক্ত হিসেবে কত দূর দিমু, এটা আগে ওজন দিয়া লইলাম। এখন শিষ্যের পালা, সেই ক্ষেত্রে আমি আমার কর্ম যেটা আমি আগে সাইরা নেই, তারপরে দয়ালের সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। একটু আলাপচারিতা আপনার সাথে আমার। আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, হে আমার গুরু দক্ষিণা। আমার জায়গা থেকে আমি আমার কাজটুকু সেরে নিলাম। এবার আমার দয়ালের কাছে কিছু জানতে বুঝতে চেষ্টা করব। দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, দয়াল নবীর সাহাবা গিয়ে দয়াল নবীকে জিজ্ঞেস করলো, হুজুর ধর্ম ধর্ম বলি আমরা
আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তোমার নফসকে চিনো। তুমি তোমাকে চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্ত অর্জুনকে জিজ্ঞেস করলো, প্রভু ধর্ম ধর্ম আমরা বলি, প্রকৃত পক্ষে ধর্ম কি? তিনি বললেন আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিচার্জ করো, তাহলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। বিশ্ব দার্শনিক সক্রেটিস এসেছিল, ভক্ত স্যার গিয়ে জিজ্ঞেস করলো, ছাত্ররা স্যার ধর্ম ধর্ম আমরা বলি, প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। তাহলে আমাকে চিনার কথাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবেরা বলে গিয়েছে। আমি আমার আরাফাত চাঁদের কাছে, আমার আবুল চাঁদের কাছে, আমার হাসিব চাঁদের কাছে আসছি আমি আমাকে চেনা জানার জন্য। আমাকে চিনলে আমি আমার সেই মালিককে চিনতে জানতে পারবো। তাই সেখানে দাঁড়িয়ে আমাদের টাঙ্গাইলের একজন সাধক সুশীল সরকারের লেখা একটি গান আমি আমার গুরুচরণে নিবেদন রাখি। সেখান থেকে আমার দয়াল গুরুজি নিজেকে চেনার যে গুরুত্ব সেই বিষয়ে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমি আগে ছোট করে গানটি করে নিই। ওরে আমায় আমি জানতে এলাম, ওরে আমায় আমি জানতে এলাম, আচ্ছা দয়াল গুরু তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, আমি চলবো কোনা দম কায়দা। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। আমায় আমি জানতে এলাম গুরু তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দব কায়দায় গুরুজি। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু, চলবো কোনা দব কায়দায় দয়াল। বিদ্যা বুদ্ধি নাই কিছু, চলবো কোনা দব কায়দায়। বাজান নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পরের গোলামি। নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পরের গোলামি। তবে কেন হইয়া স্বামী বীজ ভাঙা খুনি মামলা। তবে কেন হইয়া স্বামী বীজ ভাঙা খুনি মামলা। বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা তব কায়দায় গুরুজি। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা তব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু, চলবো কোনা দব কায়দায় দয়ালে। বিদ্যা বুদ্ধি নাই কিছু, চলবো কোনা দব কায়দায়। ওরে বাজান থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে। থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে। কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায়। কোন বায়ু সাধন করিলে হিসাব নাই শেষের বেলায়। কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দব কায়দায় দয়াল গো। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার
চলবো কোন আদব কায়দা। ওরে বাজান কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি। কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কয় হয় বসতি। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় সাধু। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল গো। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমার আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। আমার আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল হে। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। বাবা, যেহেতু রাত্র অনেক গভীর, প্রায় 2:30 বেজে গেছে, তাই আমি বাড়তি কোনো কথা না বলে আমার দয়ালের কাছে ছোট্ট করে একটি প্রশ্নবোধক গান রাখার জন্য চেষ্টা করলাম। সাধক সুশীল সরকারের এই গান আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব আদব কায়দা। সকল কিছুর ঊর্ধ্বে হলো আদব। ভক্ত হিসেবে, শিষ্য হিসেবে বা মানুষ হিসেবে আমি যদি আদবের বরখেলাপ করি, আদব রক্ষা করতে না পারি, তাহলে আমার জায়গাটা হবে বেয়াদবের স্থানে। আর বেয়াদব কখনো ভক্ত শিষ্য কোনো কিছুই হতে পারে না। না। তাই আমি যেন আমার আদবতা ঠিক রাখতে পারি, কারণ আদবেতে এশক মিলে মহাব্বতের বাজারে। বেয়াদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ পীর ফকিরে দরবারে। আদব হলো ইনসান আর বেয়াদবি হয় শয়তান। শয়তান। তাই শয়তান মুক্ত হওয়ার জন্য যেহেতু আমার গুরুর দরবারে আমি আসছি, তাই আমার ভিতরে অবশ্যই আদব প্রতিষ্ঠা করতে হবে। এর জন্যই আমি আমার দয়ালের কাছে এই নিবেদনটুকু রাখলাম যে আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, আমি চলবো কোন আদব কায়দা। নাই কিছু মোর জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি। তবু কেন হই আসামি, আমি বীজ ভাঙা খুনি মামলা। কোনো কিছুই আমার না, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর। তারপরেও সেই বীজ ভাঙা খুনি মামলার আসামি, আমাকে সেই মামলার আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হয়। কোনো কিছুই যেখানে আমার না, সেখানে আমি আবার এই বীজ ভাঙা খুনি মামলার আসামি হওয়ার কারণ কি? থাকতে বায়ুর ঈদ কমলে জীব কেন মরে অকালে। কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষে বলছে কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি। সাধক সুশীলে কয় দিবা রাতি, সে কয়বার আসে কয়বার যায়। ছোট করে আমার দয়ালের কাছে গানটি নিবেদন রাখলাম। দয়াল তার গুরু তত্ত্বের যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলো আমাদের মাঝে, সেগুলো ব্যক্ত করলে আমরা ভক্তকুল যারা আছি তারা অবশ্যই উপকৃত হবে। দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল হে। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। ওরে বাজান কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি। কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় সাধু। সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল গো। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর,
আদব কায়দায় দয়াল হে বিদ্যা বুদ্ধি নাই তোমার চলবো কোন আদব কায়দায় আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা আমি জানতে এলাম দয়াল তোমার আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় দয়াল গো বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় গুরুজি আজি বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর আমি চলবো কোন আদব কায়দায় গুরুজিকে তিনি দিবেন কিন্তু জবাবটা শুই না সন্তুষ্ট যদি হয় তাইলে আমার বগুড়া থেকে আগত গাউসুল আজম বাবা হাসিব দারা শরীফের খলিফা জুলমত পীর সাহেব সেই দরদি ভাই আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি এবার আরেকটি গান গেয়ে তারপরে আমি বসে যাব আজকে আমার হাসিব চাঁদের 13তম ওফাত দিবস একটা সময় এই দরবারে যখন গান বাজনা হতো আমার হাসিব চাঁদ বসে বসে গান শুনতেন কিন্তু আজকে 13 বছর যাবত আমাদেরকে ফাঁকি দিয়ে চর্ম চোখের আড়ালে আমাদের হাসিব চাঁদ চলে গিয়েছে যদিও আল্লাহর অলিরা মরে না আল অলি আল্লাহ এলায় মতো আল্লাহর অলিদের কোনো মরণ নাই কিন্তু তারপরেও আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের চর্ম চোখের আড়ালে আমার হাসিব চাঁদ চলে গেছে শত ডাকলেও সে আর এসে বলে না ওরে পাগলেরা এত কান্নাকাটি করিস এই তো আমি হাসিব চাঁদ তোদের সামনে আয় টান দিয়া যে বুকে নিত তার কদমের মধ্যে পড়ে যে চুমা খাইতাম ভক্তরা সেখান থেকে বঞ্চিত হয়েছে যদিও আমার হাসিব চাঁদেরই আরেকটি রূপ আমার গাউসুল আজম বরিয়াবাদ দরবার শরীফের বর্তমান যিনি গদিনীশীল আমার আরাফাত হাসান রিজভী বাবা জান কেবলা তাকে দেখলেই আমার হাসিব চাঁদকে দেখা হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে হাসিব চাঁদের আশায় যারা তাদের হৃদয়ের মধ্যে যে একটা হাহাকার আজকে 13টি বছর যাবত বাবার এই অনুষ্ঠানের মধ্যে আসা যাওয়া করি কিন্তু আমরা সেই নুরানি বদন হাসিব চাঁদকে আর দেখি না প্রকৃতপক্ষে ভক্ত যারা তারা তো দুনিয়া চায় না টাকা পয়সা চায় না ধন সম্পদ চায় না বাড়ি গাড়ি চায় না সকল কিছুকে পিছনে রেখে তারা কেবল তার হাসিব চাঁদের ধ্যানে থাকতে চায় তারা তার মুর্শিদের ধ্যানে জিন্দেগিতে পার করে দিতে চায় আজকে কত হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সকল কর্মকে পিছনে ফেলে কেবলমাত্র আমার হাসিব চাঁদের পথপানে চেয়ে আছে কখন আমার হাসিব চাঁদের একটু দয়া হবে ভক্তের হৃদয় আকাশে যখন ওই প্রতিচ্ছবিটা জাগ্রত হবে ওই রূপ দেখে ভক্ত তার তাপিত অঙ্গ শীতল করবে তাই সেই দয়াল চাঁদ হাসিব চাঁদকে স্মরণ করে আমি ছোট করে একটি গান আমার শিষ্যের জায়গা থেকে গেয়ে তারপরে আমি আমার দয়ালকে সুযোগ করে দেব আজি সকল ছেড়ে হাসিব চাঁদ বসে আছি আমরা করবে দিয়া অবসা কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসিব চাঁদ সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে সকল ছেড়ে
বসে আছি করবে দিয়া অবসান কখন জানি আসবে আবার দয়াল বাবা হাসি চান আইবানি আইবানি আমার দয়াল মুর্শিদ হাসি চান সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসিব চান আইবানি আইবানি আমার দয়াল বাবা তোলা চান হাসিব চান ভক্তের অধীন হও গো তুমি ডাকি বিনয় করে দয়া করে এসো বাজান অভাগীর বাসরে ভক্তের অধীন হও গো তুমি ডাকি বাবরে দয়া করে আছো আমার অভিনের বাছরে ভক্তের অধীন হও গো তুমি ডাকি বিনয় করে আরাফাত চান দয়া করে এসো বাবা অধীনের বাসরে তুমি আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান আসলে আনন্দ হবে জীবন করব তোমায় দান তুমি আসিলে আনন্দ হবে আসিলে আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসি চান আইবানি আইবানি আমার দয়াল মুর্শিদ হাসি চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসিব চান আইবানি আইবানি আমার দয়াল বাবা হাসিব চান হাসিব চান পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো হাসিব চান কান্ডারি হাসিব চান পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি এখন তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মায় তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের হাসিব মাঝে চান তোমার আসন তোমার বাড়ি তোমার আসন তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসি চান আইবানি আইবানি আমার দয়াল বাবা আরাফাত চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসিব চান আইবানি আইবানি আমার দয়াল বাবা তোলা চান হাসিব চান কত শত বছর আগে দেখাছি তোমারে তাই তো কেমন যেন করে আমার অন্তরের ভিতরে কত শত বছর আগে দেখাছি তোমারে কেমন জানি করে আমার অন্তরের ভিতরে হাসিব চান কত শত বছর আগে দেখাছি তোমারে তাই তো কেমন জানি করে আমার অন্তরের ভিতরে তাগো মিজান সাহেব এই নিবেদন দেখা দিয়া রাখো মায় এই নিবেদন দেখা দিয়া রাখো অথম মিজান সাহেব এ নিবেদন মিজান সাহেব ভক্তগণের এই নিবেদন দেখা দিয়া রাখো প্রাণ কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসি চান আইবানি আইবানি আমার দয়াল মুর্শিদ হাসি চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসিব চান আইবানি আইবানি আমার দয়াল বাবা হাসিব চান রে পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি পরাণে মানে না সহে নাই আর দেরি নিজ গুণ
পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি নিজে গুণে কৃপা করো হাসিব চান কান্ডারি বাবা তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বাড়ি তোমার আসন তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্ত কখন জানি আসবে আমার দয়াল বাবা হাতির চান এই বাড়ি আমার দয়াল বাবা আরাফাত চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাজির চান আইবানি আমার দয়াল বাবা হাজির চান সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসি চান এই বাড়ি আমার দয়াল বাবা আরাফাত চান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা হাসির চান এই বাড়ি আমার দয়াল মুর্শিদি বাবা যান এই বাড়ি আমার দয়াল বাবা হাসির চান গানে যাইতে হবে। এবার ভক্ত আমার ভক্তি দিছে, দেখে যে ইজ্জত তো মাইরে ফেলাইতেছে, এই জন্য দিছে। আসলে এটা ডাব খাওয়া ভক্ত। আমার উস্তাদের মুখে শোনেন নি আপনারা? গুরু গেছে ভক্ত বাড়ি, চৈত্র মাসের রোদ, এই রোদে হাঁটতে হাঁটতে হাবায় ঢাবায় যে উঠছে, রাস্তার পাশেই বাড়ি, এই জন্য ভক্ত বাড়ি উঠছে। বাবা আপনি এই অসময় কেমন করে এলেন? কই বাবা এই রাস্তায় যাইতেছিলাম, হয়রান হয়ে গেছি, তোর বাড়িতে একটু জিরাইতে উঠছি। যেই হয়রানটা হয়েছি বাবা কি করুম, ভিতরটা শাসা করতেছে। তোর বাড়ি যখন ডাব গাছ দেখা যায়, আমার একটা ডাব পেরে খাওয়াবি। অন্তরটা শাসা করতেছে। ভক্ত কয় কি বিপদ বললাম, বুদ্ধি করছি আগামীকাল ডাবটা বাইরে বেসুম, এই জায়গায় তারা ডাব পেরে খাওয়ান লাগবো। তো ভক্ত একটা কায়দা কৌশল করে বুদ্ধি করে কইতেছে, বাবা গাছের উপর উঠুম আমি, আর গাছের নিচে থাকবেন আপনি, আপনার উপর আমার পাঁচ এত বড় বেদবেবি করতে পারবেন না। হিসাব কথা তো হাসাই। ভক্তের মনের যে বাটবাড়ি, এটা তো আর কইতে বুঝতেছে না। কথা তো হাসাই, আমি থাকুম নিচে বুঝাইবো উপরে, এটা তো বেদবিব। তো খাইবার মন চাইছে, তা দে কাজ করি, আমি নিজেই একটু উঠি গেছে, কাঁচা টাচা দিয়ে নিজেই উঠছে। বাবা ডাব পাইরে উপরে থেকে নামতে আর উঠতে বুক একবারে ছিলে গেছে। কই বাবা খুব হয়রান হয়েছি, এত কষ্ট হইবে এটা বুঝলে আমি আগে গাছে উঠতাম না। যাই উঠছি বাবা, এখন তুই একটু কাজ কর, ডাবটা কাইটে দে। ভক্ত দাও লইছে, চিন্তা করে এখনো তো বেচা যাইব। কয় বাবা হালিম বহতির গানে শুনছিলাম, যেদিকেতে ঘুরাই আঁকি সেই দিকেই তোমারে দেখি, কেবল হালিম পাবি চিনল না তোমার। বাবা আমি যে কোপ মারুম, ডাবের ভিতরে তো আপনি, আমি কিভাবে ডাবটা কাটি?
হিসাব করে ঠিক আছে বাবা, তুই যখন সব জায়গায় আমার দোষ, তাহলে তোর কুবাইতে পড়াশোনা দে, আমি এটা কোপ দিই। লইয়া ডাবটা লইয়া উনি কোপ দিছে, কোপ দিয়ে কাইটে গ্লাসে পানিটা বইরে, একটা ভদ্রতার তো আছে, ভদ্রতার খাতিরে কয় বাবা নে একটু খা। ভক্ত কয় ডাব তো কাইটে বলেছে আমাদের বেচা যাব না। তো থাবাতে গ্লাসটা ধইরা কয় বাবা আপনার দুইটা হুকুম অমান্য করছি, আমি তো অপরাধী হয়ে গেছি, এইবার তৃতীয় হুকুম যদি পালন না করি আমার তো জাহান্নামে উঠাইও না। দেন আমি আপনার এই হুকুমটা পালন করি, ডক 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 করে আমার ভক্ত হইলে ডাব খাওয়া ভক্ত। আমি কইছি এখন আমার 500 টাকা হাতে দিয়ে তারপরে ভক্তি দিছে, কয় দয়াল যা শিখাইবো আমি তো তাই শিখুম। মানে তাইলে দয়াল বুঝি আগে তোমার ভক্তি দিয়ে তারপরে তোমার ভক্তি দেওয়া শিখাইবে। বাবা এরকম ভক্ত খালি পাবে লেখলেন, আরো অনেক ভক্ত আছে, বহুত আছে। পীর বাড়ি আইসা উরসে ফাল লাভ পারবো, গান শুনবো, এটা সেটা খাইবো, কিন্তু পীরের লগে যে দেখা করে কিছু নজরানি দিব, সালাম ভক্তি করবো, এই কাজ অনেকে করে না। তা আমি কার কথা কম বাবা, আমাকে বাড়ি তো থুইছি এক ভক্ত, আমাকে বাড়িতে এক ভক্ত থুইছি, আরাফাত চন্দ্রের কাছে মুরিদ করাইছি, কই যে চল যাই উরসে যামু, কয় বাবা আমি উরসের পর একদিন যাম। মানে সে এমন বন্ধু বান্ধব পাইছে হ্যাঁ লগে আড্ডা চারিতে, উরসের দিন আসবো সেই কথাও তার মনে নাই, এরকম বাটপার ভক্ত অনেক আছে। তো যাক আমি আর বেশি কিছু কইবার চাই না, সময় আছে, ভালো হয়ে যাও। বিদ্যা বুদ্ধি নাই মোর কিছু, চলবো আমি কোন কায়দায়। সুশীল সরকারের একটা গান, সেই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো তার এমন, এই মানব দেহের মধ্যে যে বায়ু, এই বায়ুটা কয় প্রকার? বায়ু হলো 5 প্রকার, একটা প্রাণ, আর একটা অপ্রাণ, আর একটা ব্যায়াম, আর একটা উদ্যান, আর একটা প্রাণ। এই 5 প্রকারের বায়ু শাস্ত্রে বলে, অর্থাৎ সনাতন ধর্মে বলে, পবন নামে এক দেবতা, সেই দেবতাকে অসুরকুলেরা টুকরা টুকরা করে কাটছিল, 49টা খণ্ড করছিল, এই জন্য এর নাম বলা হয় 49 খণ্ড বায়ু। এই বায়ুটা রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যে প্রাণ, আর একটা অপ্রাণ, আর একটা ব্যায়াম, আর একটা উদ্যান, আর একটার নাম হলো সমান। এই 5 প্রকারের বায়ু, এটা 24 আঙ্গুল, 12 আঙ্গুল হইল ভিতরে, আর 12 আঙ্গুল হইল বাহিরে। সাধকেরা বলে 1 আঙ্গুল দম যে কমাইতে পারে, এই দুনিয়ার জরাব্যাধি হইতে সে মুক্তি পাইতে পারে। 2 আঙ্গুল দম যে কমাইয়া লয়, সে আল্লাহ রসুলকে করতে পারে জয়। 3 আঙ্গুল দম যে কমাইতে পারে, এই দেহের ত্রিতাপ জ্বালা তার দূরে যাইতে পারে। 4 আঙ্গুল দম যে ব্যক্তি কমায়, 4 চন্দ্র ভেদের খবর কেবল সে পায়। 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চাত্তার খবর সে করিতে পারে। 6 আঙ্গুল দম যে কমায়া লয়, সররিপু এই জগতে তার হয়ে যায় জয়। 7 আঙ্গুল দম যে কমাইতে পারে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারে। 8 আঙ্গুল দম যে কমাইয়া লয়, দেহের অষ্টপাশ হইতে মুক্তি সেই কেবল হয়। 9 আঙ্গুল দম যে কমাইতে পারে, নববিধা ভক্তি তার জয় করতে পারে। 10 আঙ্গুল দম যে কমাইতে পারে, 10 ইন্দ্রিয় এই জগতে তার বাধ্য করতে পারে। 11 আঙ্গুল দম যে ব্যক্তি কমায়, এই দুনিয়ায় সে বাতাসে ভর করে উড়ে বেড়ায়। 12 আঙ্গুল দম যে কমাইতে পারে, তার ইচ্ছার উপর মরণ বাসন জমে তারে সম্মান করে। বাবা দম তো স্বাভাবিক ভাবেই আসে আর যায়, এটার কোনো চড়া নামা নাই, স্বাভাবিক ভাবে যায় আর আসে।
যখন সুস্থ শরীর, কিন্তু সেই শরীরে যখন আপনি একটু কাজ করতে যাবেন তখন আপনার দমের গতিটা বাইরে যাবে। যখন আপনি বুঝাবিরা মাথায় নেবেন তখন আপনার দম আরো গতিতে বাড়বে। যখন আপনি দৌড় মারবেন তখন আপনার দমের গতি আরো বেড়ে যাবে, সর্বোচ্চ গতি বেড়ে যাবে, অর্থাৎ 24 আঙ্গুলই বেড়ে যাবে যখন আপনি স্ত্রীর বাসরে বিদ্যা বুদ্ধি নাই কিভাবে কোন কায়দায় কোন আদবে চলবে। আদবে ইনসান, বেদবে হলো শয়তান। শয়তান। আগে আমাকে ইনসান হইতে হবে, আমি শয়তান থাকলে হবে না। সেই ইনসান যদি হইতে হয় তাহলে আমার ভিতরে আদব অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, কারণ আদবেই ইনসান, বেদবেই শয়তান। আদবের নাম হলো ইবাদত, অর্থাৎ সমস্ত ইবাদতের মূল হইল আদব। ওরে বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, ওরে নয়নে রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে, যারে ভালো লাগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে, তোমার যারে ভালো লাগে। না কেউ বেচা মাথা মরণের আগে, ওরে মরণের আগে, মন রে বেচো না কেউ বেচা মাথা মরণের আগে, তোমার মরণের আগে। বুঝেল বান্দা কলমা চূড়া, ওরে বুঝল বান্দা কলমা চোরা, বুঝেল বান্দা কলমা চূড়া, তার বিচার হবে গুরু থেকে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে তার দেহ তরি, ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে। তোমার গুরু গেলে তোমার বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, আরে শুকাই যাবে দেহ তরি, ধরবে নানান রোগে, ও তোমার ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় ও জেগে, তোমার বীর যদি রয় জেগে, মন রে, কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় ও জেগে, তোমার বীর যদি রয় জেগে। তোর হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে, পীরের আগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। সখী সারাই বুঝে নিও, ওরে ভক্ত কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সোপে দিও যখন যাহা লাগে, ওরে যখন যাহা লাগে, গুরুর যখন যাহা লাগে। গুরুর সখী সারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সোপে দিও যখন যাহা লাগে, গুরুর যখন যাহা লাগে, গুরুর যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, তোমার মনে আশা জাগে।
দাও মোর শীতের ভোগে ভাব বুঝে লও আগে গুরু ভাব বুঝে লও আগে ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি সব সোহাগে আপু দেলো আগে গুরু আপু দেলো আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি সব সোহাগে আপু দেলো আগে গুরু আপু দেলো আগে। সুশীল সরকারের প্রশ্নবোধক গান, এই জন্য সুশীল সরকারের জবাব গানটা দিয়েই আমি জবাব করে দিলাম। বিবেক বুদ্ধি নাই মোর, আমি চলবো কোন কায়দায়। আর আমার জবাব গানে আসলো বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগী ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লও আগে। মানুষ হলো অষ্ট ধাতুর আংটির মতো। অষ্ট ধাতুর আংটি যেমন আঙ্গুলে দেয় তেমনি করে মানুষটাও অষ্ট ধাতুর আংটির মতো। কারণ বাবার হলো চার, হাড় রগ মণি মগজ। মায়ের হলো চার, গোস্ত পোস্ত লহলম। এই চার চারে 8 আর খোদার দেওয়া 10, 18 মুকামে প্রভু খেলছে মহারাজ। 10 ইন্দ্রিয় 10 শক্তি, এই শক্তিটা হলো খোদার। কিন্তু মায়ের 4 বাবার 4, মার 4 হলো গোস্ত পোস্ত লহলম, বাবার 4 হলো হাড় রগ মণি মগজ। এই তোমার অষ্টপাশ থেকে তোমার যদি মুক্তি পেতে হয় তাহলে গুরুকে তোমার 8 রকমের ভজনা সাধনা করতে হবে। কি সেটা? বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ। ছন্দে বলা হলো ধরলে মুর্শিদ চিনিবি খোদা, নয়ন রূপ দেখবি সদা, তাজিবি করো সেজদা যারে ভালো লাগে। কিন্তু বেইছো না কেউ বেচা মাথা, মরণেরই আগে দুদেলে বান্দা কলমা চোরা, তার বিচার হবে গুরু থেকে। কয় দেহটা তো আমার, এই দেহটা তো আপনারই, তাহলে আমার আবার বীজের ভার নিতে হবে। বীজ নষ্টের অপরাধে আমি অপরাধী হব কেন? এই জায়গায় গানটার মধ্যে বলা হয়েছে তোমার গুরু গেলে ভক্তের বাড়ি। কোন গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে ভক্ত মিলন করলে স্বামী স্ত্রী শুকায়া যাবে তার দেহ তরি, ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তুটাই হারাম হবে পাপেল রে, খাইলে নিজে পীরের আগে। শেষে বলছে চোখ ইশারায় বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই তুমি তারে সঁপে দিও, যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার তোমার যদি মনে আশা জাগে, তোমার জানের চাইতেও প্রিয় যাহা, তাই সঁপে দাও মুর্শিদের ভোগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে ভক্তদেরকে উম্মতদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা আমাকে কেমন ভালোবাসো। সেদিন সাহাবারা বলেছিল যে আমরা আপনাকে টাকা পয়সা ধন দৌলত এগুলোর চেয়ে বেশি ভালোবাসি। আবার রাসূল জিজ্ঞেস করলো কেমন ভালোবাসো? কয় টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল আবার বলল কেমন ভালোবাসা? তখন সাহাবারা বলেছিল যে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পুত্র কন্যা স্ত্রী পরিবার সব দিয়ে এত ভালোবাসি, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছিল যখন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো, এই মাত্র তোমরা ঈমানে কামেল হলে, এর আগে তোমরা ঈমানে কামেল হইতে পারো নাই। পীর মুর্শিদকে যে ব্যক্তি জীবনের চাইতে ধন দৌলতের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তার ভালোবাসা হবে না। আমার উস্তাদ রশিদ সরকার কইছিল আবুল রে, গুরু বুঝবি কি দিয়ে? গুরু বুঝবিল মাটি দিয়ে, বেটি দিয়ে, টাকা দিয়ে। হ্যাঁ বাবা, বাজান এটা আবার কি কর? মাটি দিয়ে
বেটি দিয়ে টাকা দিয়ে কয় তিনটার প্রতি মানুষের লোভ বেশি। জায়গা জমির জন্য মানুষ খুন হয়ে যায়, তবু জায়গা দিবে না। এটা দিয়ে এটার প্রতি মানুষের আকৃষ্ট মন আকৃষ্ট বেশি, এই জন্যে এটার মায়া ভোলার জন্য এগুলা ত্যাগ করে দিবি। মাটি তারপরে বেটি। আমার বোর দিকে চোখ তুলে তাকাইছাস, একেবারে চোখ খুলে ভালো, ওটা দিয়েও ভালোবাসবি। টাকা, টাকার শোক জীবনে সবচেয়ে বড় শোক। এই টাকা দিয়েও গুরুকে ভজন করতে হইব। মাটি বেটি টাকা সবকিছু দিয়া এবং নিজের জীবনের চাইতে গুরুকে বেশি মহব্বত যে ব্যক্তি না করে সে ব্যক্তি গুরু ভজন হবে না। চকি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, পাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, গুরুর যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, ওরে মনে আশা জাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, ওরে মনে আশা জাগে। জানে চাইতেও প্রিয় যাহা, জানে চাইতে প্রিয় যাহা, জানে চাইতেও প্রিয় যাহা, শোকে দৌড় শীতের ভোগে বাপু গেল আগে গুরু, বাপু গেল। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি। বাপু গেল আগে গুরু, বাপু গেল বাপু গেল আগে। সাধক বলছে অচিনাকে চিনতে চাইলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহরা সেখানে বসো অলি আল্লাহর। আমার পাখি বাচ্চু ভাই, পাখি বাচ্চু ভাই আগেই কথা দিছিল, তার কথা ঠিক রাখছে। আমার জবাব শুনে আমার 1000 টাকা পুরস্কার দিছে। আলহামদুলিল্লাহ। পাখি বাচ্চু ভাইয়ের প্রতি সালাম রাখি, ভালোবাসা রাখি এবং আপনাদের সকলের প্রতি ভালোবাসা রাখি। তো সাধক রাজ্যবালী যেমন তার গানের মধ্যে বলল, পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর অভিযানে। তাহলে নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে যারা হক্কানি আলেম হক্কানি পীর মাশায়েখ তারা হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিসদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা। কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, এই হৃদ কমলে তার ছবি আইকো, কইর ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আসে কান, আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধ্যান, সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক খরচ দেওয়া। বলার জন্য চেষ্টা করলাম। শেষের যে গানটা শুনলাম, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান। আইবানি আইবানি আমার দয়াল বাবা হাসিফ সান। সব ছাইরা মানে কর্মে যদি অবসান দিয়ে থাকো, এক নজরে যদি তুমি থাকো, এক ধ্যানে যদি তুমি থাকো, তাহলে তোমার আর কোনো কর্ম করার দরকার পড়বে না। ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি, ওরে পথের
বইরা ওরে পথের মাসল থাকে যদি ভক্তি করি আমার পথের মাসল থাকে যদি ভক্তি করি ওরে নাচা গায়া যাব আমরা বইরা নাচা গায়া যাব আমরা বইরা ওরে পথের মাসল থাকে যদি ভক্তি করি আমার পথের মাসল থাকে যদি ভক্তি করি নাচা গায়া যাব আমরা বইরা ওরে নাচা গায়া যাব আমরা বইরা আরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা পথের মাসুল থাকে যদি ভক্তি করি নাচা গায়া যাব আমরা বইরা বলি ওরে নাচা গায়া যাব আমরা বইরা বলি ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা পথের মাসুল থাকে যদি ভক্তি করি নাচা গায়া যাব আমরা বইরা বলি বাবা নাচা গায়া যাব আমরা বইরা বলি এই বইরা বরের ধুলা মাটি ওরে মাতলে গায়ে হবি খাটি ওরে বইরা বরের মাতলে গায়ে হবি মাটি ও বাবা বইরা বরের ধুলা মাটি ওরে মাতলে গায়ে হবি খাটি আরে ধরলে বাবা চরণ দুটি মিলবে পাকুরি ওরে ধরবে বাবা চরণ দুটি মিলবে পাকুরি হায় হায় ধরলে বাবা চরণ দুটি মিলবে পাকুরি নাচা গাইয়া যাব আমরা বইরা বলি ওরে নাচা গাইয়া যাব আমরা বইরা বলি ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা পথের মাসুল থাকে যদি ভক্তি করি নাচা গায়া যাব আমরা বইরা বলি নাচা গায়া যাব আমরা বইরা বলি আরে দেখলে বাবার নূরের ছবি যত করি তার ভাই পাগল হবি ওরে দেখলে বাবার নূরের ছবি যত তোরি কারবাই হবি ওরে দেখলে বাবার নূরের ছবি ওরে করি তার ভাই পাগল হবি ওরে সাফায়ত করিবে নবী ভয় কি তারি হায় হায় আরে সাফায়ত করিবে নবী ভয় কি তারি নাচা গায়া যাব আমরা বইরা বলি নাচা গায়া যাব
নূরের ঝলক দুই নয়নে দেয় না পলক দেখলে বাবার নূরের ঝলক দুই নয়নে দেয় না পলক দেখলে বাবার নূরের ঝলক দুই নয়নে দেয় না পলক বিশ্বকিন্বা শিশু বালক বিশ্বকিন্বা শিশু বালক বিশ্বকিন্বা শিশু বালক মোজে লয় বাবার ধ্যানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে ওরে বাবার নামে সব ছাড়িলাম বাবার প্রেমে মন মজিল বাবার নামে সব ছাড়িলাম বাবার ধরে মন মজিল বাবার নামে সব ছাড়িলাম বাবার প্রেমে ওই নবী নিশি দিলে ওই নবী নিশি দিলে ওই নবী গোবে গোবে নিদ্রা কি জাগরণে বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে ওরে বইরা বড়ে কান্নার মারে বইরা বড়ে কান্নার মারে এই কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা পুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে প্রেমা গুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে প্রেমা গুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে বইরা বাড়ির পাঁচ দরবারে বইরা বাড়ির পাঁচ দরবারে বইরা বাড়ির পাঁচ দরবারে আউরে পবিত্র মনে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে বইরা বড়ে পাঁচ দরবারে বইরা বড়ে পাঁচ দরবারে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে বইরা বড়ি ইয়া বইরা বড়ি বইরা বড়ি ইয়া বইরা বড়ি বইরা বড়ি বড়ি হাসি প্রেমা গুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে প্রেমা গুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে প্রেমা গুনে যারে পুরে খাটি মানুষ বানায় তারে বইরা বড়ির পাঁচ দরবারে বইরা বড়ির পাঁচ দরবারে বইরা বড়ির পাঁচ দরবারে আউরে পবিত্র কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে ওরে বইরা বড়ি পাঁচ দরবারে বইরা বড়ে পাঁচ দরবারে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে ঝড় তুফানে কান্নারি যার বইরা বড়ি ভয়কিরে এই ভব মায়া তেজ করে ওই চরণে থাকো পরে ভব মায়া তেজ করে ওই চরণে
অমৃত সুধা নাম জপিলে রয় না ক্ষুধা আবুল কইভে বনা জুধা আবুল কইভে বনা জুধা মুর্শিদ খোদা একজনে ধন্যবাদ। আমাদের মঞ্চে ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি, আমার মহারাজ বাবাজানের লেখা একটি বই, তার জীবনী, তার উস্তাদ, তার প্রিয় মুর্শিদ সকলের জীবনী এটার মধ্যে আছে। 300 টাকা মূল্য, যদি কারো ভালো লাগে নিয়ে যাবেন মঞ্চে আমার শান্তি ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ সবাই। অনেক সুন্দর করে যা কথা ছিল আমার দয়াল গুরুজি সেই কথাগুলোর মীমাংসা করলেন। গুরুপদে ভক্তি জানাই, কিন্তু আমারে বানাইছে ডাব খাওয়া ভক্ত। ডাব খাওয়া ভক্ত। গুরু নিজেই খুব কষ্ট কইরা গাছে উঠছে, বুক টুক ছুইলা গেছে, মানে কেমন বেহায়া গুরু, নারকেল গাছে উঠে বুক টুক ছুইলা তারপর ডাব খাইতে। আচ্ছা, শেষ পর্যন্ত কাটতে দিছে, কয় যে দিকে ঘুরাই আঁকি সেদিকে আপনারে দেখি, আমি তো ডাবের মধ্যে আপনারে দেখি, কাটবো না। অবশেষ কাইটা গুরু নিজেই মানে ভক্তরে কইছে, নে বাবা তাহলে একটু খা। এখন কয় যে 2টা হুকুম অমান্য করছি, এই হুকুম অমান্য করলে আমার তো জাহান্নামেও জায়গায় আসলে। শেষমেশ ডক ডক করে খায়া ফেলাইছে, ওই ভক্ত বানাইছে আমারে, আমি ডাব খাওয়া। চৈত্রি মাসে এরকম এক গুরু গেছে ভক্তের বাড়ি। আচ্ছা, তো গুরু ভাইরা সুন্দর করে ডাব পাইরাই না, আমার গুরু সুন্দর মতো ডাব ডুব পাইরা দয়াল রে কইছে যে একবার যেই গরম পড়ছে বাবা, আজকের মতো আর কি এরকম গরম পড়ছে, তো বাবা আসেন টিউবওয়েল পারে যাইয়া একটু বেশি করে ঠান্ডা পানি দিয়ে আপনারে গোসল করাই। তো চৈত্রি মাস, তার মধ্যে লাগছে গরম, পাঞ্জাবি টাঞ্জাবি খোলাইয়া সুন্দর গোসল আসল করাইছে। ওই গাছের ডাব কাইটাই না দিছে, দয়াল খাইছে তৃপ্তি ভইরা, খুব শান্তি লাগছে। পাখা দিয়ে বাতাস করতেছে, একজনে হাত পাও টিপতেছে। এইটা আবার পাশে একজন লোক দাঁড়ায় আছিল, মুড়ি দয় নাই, সে আবার দেখছে। দেখার পরে উনি চিন্তা করছে যে তাহলে আমারও তো এক জায়গায় মুড়ি ধইতে হয়, তো যায়া পিসাবের কাছে মুড়ি ধয়ে আসছে। ওই পিসাবরে আবার দাওয়াত কইরা মাঘ মাসে বাড়িতে নিস। মাঘ মাসে বাড়িতে নিয়া ওই যে দেখছে গুরুরে কেমনে করে ভজন সাধন করতে হয়, ও তো একবারে দয়ালের কাপড় চোপড় খুলাইয়া টিকল পারে টাইনে লয়ে গেছে। গুরুটা একটু দেখতে মুরব্বি, চুলদারি পাইকে গেছে গা। তো যখন টাইনে নিয়ে গেছে বাবা, গুরুতে কইতেছে বাবা আমি এখন গোসল করুম না। না বাবা, না বাবা, গোসল আপনার করতে হইব, আমি জানি কেমনে গুরু ভজন করতে হয়, আমি মানুষের কাছে দেখে দেখে শিখছি কেমনে গুরু ভজন করতে হয়। ওই টিবলের ঠান্ডা পানি
বাজান রে গোসল তো করাইছে, আর যত পানি দেয় বাজান খালি আস্তে আস্তে গুছায় আহে। এরকম গুছায় আসতে আসতে দেখে যে দয়াল তো টিকতাছে না। অবশেষ দয়াল রে যখন ঠাস হয়ে পড়ে গেছে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিচ্ছে, ঘরের ভিতরে নিচ্ছে। এখন অন্যান্য লোকেরা কয় যে, কি করছিলি তুই? দয়ালের এই হাল হইলো কেমনে? তাই তো কয়, আরে আমি তো গুরুরে ভজন করতে চাইছিলাম, কিন্তু বাজান তোমার ভজনে ঠিক হলো না। বাজান, আমি তো ভজন সাধন যাই করতে চাই, কিন্তু ভজনে টিকতেছে না। তো বিকালে আছি, দয়াল রহমতের বৃষ্টি দান করছে, আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত রহমত